অর্ডার অর্ডার অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড আদেশ দিচ্ছে। কি ভয় পেয়েছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাকে কেউ ফাঁসিতে ঝুলাবে না। কি ভাবছেন আজকে টপিকের সাথে এই ভিডিওর সম্পর্ক কি? সম্পর্ক আছে, বলছে, একটু ধৈর্য ধরুন। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। বাট মি নো বাটস, ওয়েলকাম টু রোজিম স্যারস ক্লাস। আজকে আমরা আলোচনা করব গ্রামারের খুব সহজ একটি বিষয়, সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স শব্দটির অর্থ আমরা সবাই জানি বাক্য, কিন্তু সেন্টেন্স শব্দটির অর্থ দণ্ড দেওয়া বা শাস্তি দেওয়া হয়, যেটি আমরা ভিডিওতে দেখেছি। যেমন এই ভিডিওর যদি আমি সেন্টেন্সটির দিকে লক্ষ্য করি, এখানে সেন্টেন্স শব্দটির অর্থ হলো দণ্ড দেওয়া বা শাস্তি দেওয়া। তো একটি শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে। যাই হোক, চলুন আজকে আমরা আমাদের আজকের মূল আলোচনা শুরু করি। প্রথমেই আলোচনা করব সেন্টেন্সের ডেফিনেশন। ডেফিনেশন কি? যে এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, তখন আমরা তাকে বলি সেন্টেন্স। এইটা আমরা জানতাম। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র একটি শব্দ দিয়েও কি একটি সেন্টেন্স তৈরি করা যায়? জানি না। হ্যাঁ, যায়। তবে শব্দটি হতে হবে একটি ভার্ব এবং সেন্টেন্সটি হবে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমি একটি এক্সাম্পল দিয়ে সেন্টেন্স বোঝানোর চেষ্টা করতেছি। যেমন, আই এম এ সিভিল ইঞ্জিনিয়ার। এই বাক্যটিতে আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে। এরকম আরো অনেক সেন্টেন্স আমি লিখতে পারি। যেমন, হি ইজ এ গুড বয়, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যায়। চলুন এখন আমরা দেখে নিই একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে। একটি সেন্টেন্সের মূলত দুইটি অংশ থাকে। প্রথমটি হচ্ছে সাবজেক্ট, দ্বিতীয়টি হচ্ছে প্রেডিকেট। আমরা সবাই জানি সাবজেক্ট হলো সেন্টেন্সে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্টেন্সের দ্বারা ভার্বের পরিবর্তন হয়। যেমন, আই গো টু স্কুল, কিন্তু হি গোজ টু স্কুল। এখানে আয়ের কারণে হয়েছে গো, হিয়ার কারণে হয়েছে গোস। তো আমরা বুঝতেই পারছি যে এখানে সাবজেক্টের কারণে ভার্বের পরিবর্তন হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং এখানে সাবজেক্ট হচ্ছে হি। প্রেডিকেট মানে হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় এবং প্রেডিকেট সাধারণত শুরু হয় ভার্ব দিয়ে। যেমন, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। এখানে ইজ হচ্ছে ভার্ব, তাই ইজ বাংলাদেশ হচ্ছে এখানে প্রেডিকেট, আর বাকি পুরোটুকু হচ্ছে সাবজেক্ট। চলুন জেনে নিই সেন্টেন্সের টাইপস কি কি। সেন্টেন্সকে মূলত দুই ভাগে শ্রেণীবিভাগ করা যায়। এক, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে। দুই, অ্যাকর্ডিং টু মিনিং বা অর্থ অনুসারে। স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আজকে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ এগুলো একটু কঠিন এবং পরীক্ষার হলে স্টুডেন্টদের মাথা খারাপ করে দিয়ে তারা কি করে দেখুন। মানুষের পার্সোনাল ব্যাপার বলে কিছু আছে না। অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলুন প্রত্যেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করা যাক। সেন্টেন্স নিয়ে আলোচনা করার পাশাপাশি আমরা প্রত্যেকটি সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে জানব। প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো কোনো বিবৃতি প্রদান করা।
বিবৃতি বিষয়টা কি? বিবৃতি বিষয়টা হচ্ছে মনের আবেগ, প্রশ্ন, আশীর্বাদ ইত্যাদি ছাড়া নর্মালভাবে কোনো কথা বলা বা কোনো মতামত প্রদান করা। যেমন আমার এই ক্ষুদ্র জীবনে একটি উপলব্ধি হচ্ছে, কাউকেই বেশি আপন ভাবা ঠিক নয়। যাকে আপনি বেশি আপন ভাববেন সেই আপনাকে ঠকাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই এখন আমি সবাইকেই ভালোবাসি, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে। কারণ আমি লাইফে পিস চাই, শো অফ চাই না। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে লিখতে পারি? আই ওয়ান্ট পিস ইন লাইফ। সিম্পল একটি সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটির সাবজেক্ট হলো আই এবং প্রেডিকেট হলো ওয়ান্ট পিস ইন লাইফ। কারণ আমরা জানি প্রেডিকেট শুরু হয় ভার্ব দিয়ে। আজকাল পুকারাও নাকি মতামত দেওয়া শুরু করেছে। কি তো ভাই, আপনার পুকাদের সাথে কি কথা হয়েছে? রাজনীতির কথা। তার আর ভোটের অধিকার নাই তো, অধিকার থাকলে কারে ভোট দিত এইসব হাবি যাবি। পোকাদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি আছে স্যার। আচ্ছা, তাইলে তাদের ভোটাধিকার নেই। এটার ইংরেজি হলো দে হ্যাভ নো ভোটিং রাইটস। এই সেন্টেন্সটি হলো একটি নেগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দুই প্রকার, এক অ্যাফার্মেটিভ বা হাবোধক, দুই নেগেটিভ বা নাবোধক। যখন কোনো সেন্টেন্সে নো বা নট থাকবে তখন সেই সেন্টেন্সটি হবে নেগেটিভ সেন্টেন্স। বাংলাতে না, নেই এগুলো থাকলেও নেগেটিভ সেন্টেন্স বোঝায়। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দে এবং প্রেডিকেট হলো হ্যাভ নো ভোটিং রাইটস। ঠিক এরকম আই ডো নট রাইট দিস। এখানে আই হলো সাবজেক্ট এবং ডো নট রাইট দিস হলো প্রেডিকেট। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় প্রথমে বসে, কিন্তু মাঝে মধ্যে এর ব্যতিক্রমও দেখা যায়। চলুন দেখে নিই কি কি ব্যতিক্রম। দেয়ার, হেয়ার, ইট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তখন অনেক ক্ষেত্রে সাবজেক্ট মাঝখানে বসতে পারে। যেমন এই দুইটি সেন্টেন্সে সাবজেক্ট মাঝখানে বসেছে। এখন কথা হলো এই দুইটি কেন সাবজেক্ট? যদি দেয়ার সাবজেক্ট হতো তাহলে এখানে ইজ, আবার এখানে আর বসতো না। আমরা সাবজেক্টের ডেফিনেশনে পড়েছি যার মাধ্যমে ভার্বের পরিবর্তন হয়। তাহলে এই সেন্টেন্সে এই স্কুলের কারণে হয়েছে ইজ এবং মেনি স্কুলসের কারণে এখানে হয়েছে আর। তাই আমরা বলতে পারি এখানে দেয়ার সাবজেক্ট নয়, কারণ দেয়ারের কারণে ভার্বের পরিবর্তন হচ্ছে না। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে বড় উপায় হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। স্যার একটা কথা জিগাই। হ্যাঁ, জিজ্ঞাসা করো। আমি শুধু প্রশ্ন চাই। জীবনটা কি কম দেখি? জানি না, তবে এটার ইংরেজি জানি। এটার ইংরেজি হলো হোয়াট ইজ লাইফ। এখানে হোয়াট ইজ প্রেডিকেট এবং লাইফ সাবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। যেমন ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তোমার কি কোনো প্রশ্ন আছে? এই সেন্টেন্সে ইউ হলো সাবজেক্ট এবং ডু হ্যাভ এনি কোয়েশ্চেন এই পুরোটা হচ্ছে প্রেডিকেট। এখন অনেকে জিজ্ঞাসা করবে, স্যার অক্সিলারি ভার্ব সম্পর্কে কিছু বলুন। অক্সিলারি ভার্ব সম্পর্কে আরেকটি ভিডিও বানানো হবে, সেই ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করা হবে। চলুন আরেকটি উদাহরণ দেখা যাক। হু ইজ কলিং মি। এখানে হু হলো সাবজেক্ট এবং ইজ কলিং মি প্রেডিকেট। কেন? যখন আমি কাউকে কোয়েশ্চেন করব যে আমাকে কে ডাকছে, তখন এর উত্তর হবে আমাকে মিস্টার আরিফ ডাকছে। মিস্টার আরিফ ইজ কলিং মি। এখানে মিস্টার আরিফের বদলে হু বসেছে, তাই হু এখানে সাবজেক্ট এবং হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ইজ লাইফ? এই সেন্টেন্সটির সাবজেক্ট প্রেডিকেট নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, কিন্তু চলুন আমরা দেখে নিই
যে কেন লাইফ সাবজেক্ট। আমরা যদি এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই তাহলে হবে লাইফ ইজ হোয়াট। জীবনটা হইল একটা কুয়া। লাইফ ইজ হোয়াট এর জায়গায় যদি আমরা বসাই লাইফ ইজ এ ওয়েল, মানে হলো জীবন একটি কুয়া। এখানে এই কুয়ার বদলে হোয়াট বসেছে, এখানে কুয়াটা কিন্তু সাবজেক্ট নয়। যে কুয়া, দুঃখের কুয়া, যার যত দুঃখ তার কুয়া তত গহীন। আমার কুয়ার কোনো তলই নাই। ইম্পারেটিভ সেন্টেন্স হলো কাউকে আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ করা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। নেক্সট। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। নেক্সট। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে। ছোটবেলায় যখন আমরা অনেক বড় অপরাধ করতাম তখন আম্মুরা ঠিক এইভাবে আমাদেরকে ভয় দেখাতো। আজকে তোমার খবর আছে, যাও। এখানে যাও বা গো হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক একইভাবে সিট, লেট মি ডু ইট, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের পুরোটাই হচ্ছে একটি প্রেডিকেট। এখানে লেট মি ডু ইট এটাও কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? কারণ লেট হচ্ছে একটি ভার্ব। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। এখানে কোনো কিছু করতে দেওয়ার ভার্বটি হচ্ছে লেট, আর আমরা জানি ভার্ব দিয়ে শুরু হলে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন অনেকের কনফিউশন থাকে এখানে মিটা কি সাবজেক্ট কিনা। উত্তর হচ্ছে না, এটি হচ্ছে যে একটি অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে অন্য ভিডিওতে একটি বিস্তারিত আলোচনা করা হবে। বুঝতে পারছি রে ভাই, বুঝতে পারছি। কাউকে আশীর্বাদ করা বা কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হলে সেটি অপারেটিভ সেন্টেন্স হয়। সোনার মানুষ এতদিন কোনা ছিল রে, আল্লাহ মাথার চুলের সমান ওদের। যেমন এই ভিডিওতে তার মাথার চুলের সমান আয়ু কামনা করছে। এখানে আল্লাহ সাবজেক্ট এবং বাকি পুরাটা হচ্ছে প্রেডিকেট। অপারেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে, অথবা মাঝে মধ্যে এরকমভাবেও সেন্টেন্স শুরু হতে পারে, লং লিভ দ্য কিং। এখানে দ্য কিং হচ্ছে সাবজেক্ট, লং লিভ হচ্ছে প্রেডিকেট। আমি যদি পাখি হতাম, আই উইশ আই ওয়ার এ বার্ড, এটিও একটি অপারেটিভ সেন্টেন্স। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও, অসাম। যখন মনের কোনো স্ট্রং ফিলিংস প্রকাশ করা হয় তখন সেই সেন্টেন্সটি হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনা সবচেয়ে বড় উপায় হচ্ছে সেখানে একটি এক্সক্লেমেশন মার্ক থাকবে। এখানে ওয়াও, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এখানে আরও কতগুলো সেন্টেন্স দেওয়া আছে যেগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট থাকে একদম ভার্বের ঠিক আগে, ভার্বের ঠিক আগেই সাবজেক্টটা থাকবে। যেমন এখানে ইজ ভার্ব, এর আগে দ্য সিনারি সাবজেক্ট। এখানে আর ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট। এখানে ফ্লাই ভার্ব, টাইম হচ্ছে সাবজেক্ট। এবং এখানে ইজ ভার্ব, ইট হচ্ছে সাবজেক্ট। এখন এখানে ইট কিভাবে সাবজেক্ট হয় চলুন দেখে নিই। এই সেন্টেন্সটিকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন হবে এরকম, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ক্লাস। তাই আমরা খুব সহজে বুঝতেছি এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট। এই ছিল আজকের সেন্টেন্স সম্পর্কে আলোচনা। খুব অল্প সময়ে চেষ্টা করেছি পুরো ব্যাপারটাকে গুছিয়ে বলার। জানি না কতটুকু বলতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ওকে ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।